আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আমার আগের জমিতে ভুট্টা লাগানো শেষ। আমার সেকেন্ড যে জমি আছে ওখানে ভুট্টা লাগাতে আসলাম। এখানে যে জায়গাটা আছে এখানে মূলত 1 বিঘার উপরে হবে, 1 বিঘা 2-3 কাঠা এমন কিছু হবে। এখানে আমি কি পরিমাণ সার দিলাম, আমি আমার এই জমির অনুযায়ী আমাদের এখানে 33% বিঘা, আমি প্রতি কাঠায় 1 কিলো করে টিএসপি, তার একটু বেশি হবে, এবং এমওপি পটাশ সার দিলাম 1 কিলো করে। আর জিপসাম দিলাম, আমি ক্যালসিয়াম জিপ দিয়েছি এখানে হলো 12 কিলো মতন। এখানে দুই প্যাকেট আছে, পাশাপাশি আমার কাছে আরও 2 কিলো মতন লুজ ছিল। এবং আমি ভুট্টাতে অতিরিক্ত যাতে আপনার রুট হয় এই জন্য আমি এই যে শিকড় বর্ধন হরমোন, যে রুট আছে রুট হরমোন, ওটা দিয়েছি। এবং আমি হলো কার্বোফ্রন জাতীয় যে দানাদার আছে ওটা দিয়েছি 2 প্যাকেট, মানে 1 কিলো। এবং আমি আমার জমিতে এক্সট্রা হিসেবে বোরন ব্যবহার করতেছি। এই যে দেখতে পাচ্ছেন ষোলো বোরন, এটা দিয়েছি। আর আমার জমি যেহেতু রাস্তার সাইডে এবং এখান থেকে কিছু মাটি উঠানো হয়েছিল, এবং আমরা সবাই জানি জৈব সারের গুণ কেমন, এর কার্যকারিতা কেমন, অনেকে জেনে থাকে অনেকে জানি না। বাট যে কোনো ফসল উৎপাদনের ক্ষেত্রে জৈব পদার্থ অতুলনীয়, এর ভূমিকা বলে শেষ করা যাবে না। জৈব পদার্থ ছাড়া কোনো ফসলই আর কি উৎপাদন করাই সম্ভব না। আমরা যদি রাসায়নিকভাবে করতে চাই, এটা হলো অনেক ফসল উৎপাদনের ক্ষেত্রে জৈব পদার্থ অনেক গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন যে এটা মূলত হলো ট্রাইকো কম্পোস্ট। এটা খুব উন্নত মানের ট্রাইকো কম্পোস্ট। আমাদের এখানে একটা ফ্যাক্টরি আছে, ওখান থেকে আর কি বাংলাদেশে বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে এই ফ্যাক্টরি থেকে ট্রাইকো কম্পোস্ট সাপ্লাই দিয়ে থাকে। আমাদের যেহেতু পরিচিত, এই জন্য আমরা ওখান থেকে নিয়েছি। কিন্তু তাদের পার্সোনাল বস্তায় আমাকে দিয়েছে, ওটা সমস্যা না। কিন্তু এর ভিতরে যে মূল উপাদান, এই উপাদানটা তো আমার ঠিক আছে, ব্যাপার না। আমি এখান থেকে 5 বস্তা, প্রতি বস্তায় 40 কিলো করে ট্রাইকো কম্পোস্ট আছে। আমি এখানে 5 বস্তা ট্রাইকো কম্পোস্ট দিয়ে থাকবো। এবং আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো যে আমি আমার ভুট্টা জমি কীভাবে চাষ করলাম। আমার ভুট্টা জমিতে মূলত আমি প্রথমে আড়াআড়ি 2টা চাষ দিয়েছিলাম। তারপরে আর কি যে রুটারি নাঙল আছে, রুটারি নাঙল দিয়ে 2টা চাষ দেওয়ার পরে আবার 2-1 দিন ফেলে রাখার পরে, প্রতিটা চাষ দেওয়ার মাঝে আমি 2-1 দিন করে আর কি ফেলে রাখছি। 2-1 দিন ফেলে রাখার পরে আবারও 2টা চাষ দিয়েছি হলো আপনার ওই ফাল দিয়ে, ট্রাক্টরের যে ফাল দিয়ে। আমার জমিটা একটু উঁচু নিচে ছিল, এই জন্য আমার একটু চাষটা বেশি দেওয়া লাগবে। এবং আমি যে এখন যে সারগুলো ছিটানোর পরে অবশ্যই আরও 2টা সার দিয়ে, আমাদের এখানে মই পাওয়া যায় আর কি, মই বাসই একাক এলাকায় এখানে পরিচিত। এই মইটা দিয়ে সমান করে দিয়ে দেন, তারপরে আমরা আর কি ভুট্টা বীজটা লাগিয়ে দেবো। অবশ্যই এখন যে ভুট্টাটা লাগাচ্ছে আমাদের আগের বইতে অবশ্যই লাগানো হয়ে গেছে, ওখানে চারা বের হয়ে গেছে, ওটা আপনাদেরকে ভিন্ন কোনো ভিডিওতে দেখাবো। কিন্তু এইটা একটু আমাদের সময় অনুযায়ী একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু ততটাও সমস্যা না। অবশ্যই আপনার ডিসেম্বরের আগ পর্যন্ত বা ডিসেম্বর 15 পর্যন্ত লাগানো যায় ভুট্টা, ততটা সমস্যা হয় না। এটা একটু নাবি হয়ে যাওয়ার কারণ, দেরি হয়ে যাওয়ার কারণ, সেটা হলো আমার এই বইটা হলো মূলত একটু রস ছিল বা পানি ছিল, জো কম ছিল, এই জন্য আমি চাষ দিতে পারছিলাম না। এই জন্য জমি প্রস্তুত করতে মূলত আমার একটু সময় লেগে গেছে।